এরকম একটা মজাদার রেসিপির সাথে থাকুন। এভাবে আমি তৈরি করলাম, দেখার জন্য পুরোটা চোখটা দেখতে হবে। সংরক্ষণ করা রেসিপি দিয়ে আমি জলখাবার বানিয়ে ফেললাম। অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারা যাবে যে কীভাবে খুব সহজেই এইভাবে তৈরি করা যায়, কষ্ট ঝামেলা ছাড়াই। সুন্দর সিঙ্গারা এবং পুরি, এটা কিন্তু পুষ্টিকরভাবে তৈরি করা। এই যে ঘরে বানিয়ে রাখা সংরক্ষণ করা পুরি, সিঙ্গারা এসব দিয়ে বানিয়ে এসব দিয়ে তৈরি করে ফেলুন। বিকালের মজাদার নাস্তা আত্মীয় স্বজন আসলে এভাবে করে দেওয়া যাবে ঝটপট। এই যে আমি করে নিলাম কোনো ঝামেলা ছাড়াই। এইভাবে পরোটা তৈরি করে রাখা যাবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই যে পলিথিন দিয়ে এইভাবে বিভিন্ন স্তর বাই স্তর সংরক্ষণ করে রেখেছি। এই যেভাবে এই যে তৈরি হয়ে যাচ্ছে। আমার কিন্তু কোনো ঝামেলা নেই, এর সাথে চায়ের সাথে জমে যাবে ঝটপট। এইভাবে লুচিও বানিয়ে রাখা যায়, সব সময় তৈরি করা সম্ভব হয় না, এভাবে তৈরি করে দিন। এই দেখুন ফুলে উঠছে, এইভাবে সময় নিয়ে এই যে একেবারে বলের মতো হয় ফুলে উঠছে, কত সুন্দর দেখুন। এইভাবে আমি 1 মাস খাওয়া যায়। ডাল পুরি, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি পুরি বানিয়ে ফেলেছি। এই রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। কত সহজে আমি ডালও রান্না করি, ওই সাথে উটটাও বানিয়ে নিই। আলাদা করে কিন্তু বানানোর সময় আমার হয় না, এই জন্য সবার উপকারী ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন কীভাবে আমি বানিয়েছি। এটা আমি সংরক্ষণ করার পরে কীভাবে ভাজতেছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে, তাহলে ভালো হবে। একটু ভাজা ভাজা হলে টেস্টি হয়। দেখুন ভাজা হয়ে গেল। এরকম করে যার সামনে দিবেন সেই কিন্তু একেবারে খুশি হয়ে যায় যে আমি সিঙ্গারাটা দেখে দিয়ে দেবো। সিঙ্গারা ভেজে নেব। কত সুন্দর দেখুন সিঙ্গারা ভেজে নেওয়া যায়। আমার কাছে আরো 2-1টা সিঙ্গারা, কিন্তু সাবধানে করতে হবে, কারণ ফ্রিজে রাখা থাকে তো, এই জন্য আমি ভেজে তুলে নিয়েছি। সিঙ্গারাগুলো ভেজে নেব, আমার একটু জালটা লেগে গিয়েছিল। এইভাবে আমি আবার ঢেকে দিয়ে রেখে দেবো, বা বক্সে করেও রাখা যায়। বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু পুরা তেলগুলো নষ্ট হয়, সেই জন্য আমি অল্প তেলে ভেজে দেখাচ্ছি। এইভাবে টিফিনে দেওয়া যায় বাচ্চাদের। কলিজা সিঙ্গারা আমার এটা আলু আর পেঁপের তরকারি দিয়ে বানিয়েছি, রান্না করাই ছিল তরকারি, সেই তরকারি দিয়ে। বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি একটা পুরি ভেজে নিচ্ছি একই সাথে। কিন্তু ভাজা হয়েই গেছে প্রায়।
জালটা লেগে যাচ্ছে বারবার, দিয়ে আজকে করবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে পুরি, সিঙ্গারা সব বানিয়ে ফেললাম। ঘরে বানিয়ে রাখা, সংরক্ষণ করা পুরি থেকে, সাথে চা হলে জমে যাবে। যাই হোক, আত্মীয় স্বজন আসলে এভাবে ঝটপট বানিয়ে দেওয়া যাবে, টিফিনে নেওয়া যাবে, বা কোথাও জার্নিতেও এইভাবে ভেজে নিয়ে চলে যাওয়া যাবে। এক্সট্রা হ্যাম্পার হলো না, খুবই ভালো হলো। এরকম একটা রেসিপি দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। দোকানে গিয়ে আর কেনা লাগলো না, 10 টাকা দামের পুরি এগুলো। আর খাঁটি আমাদের দেশীয় ময়দা এবং দেশীয় আটা আর সাদা আটা দিয়ে তৈরি করেছি মিশিয়ে। এটাতে কিন্তু ভিটামিন আছে। আর সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে ভেজেছি, মানে শিশুদের খাবার তো সয়াবিন তেল এত শিশুদের জন্য ভালো না, সেই জন্য আমি এটা করেছি ঘরোয়াভাবে। আর পুরি ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না, যতটুকু দিছি প্রায় ততটুকু থেকে যায়, কারণ পুরিতে খুব কম তেল লাগে ভাজতে, তেল শোষণ করে কম। এরকম সুন্দর খাবার জল খাবারে জমে যাবে সকালে। এরকম পরোটা বানিয়ে, খাস্তা পরোটা তৈরি করে রাখা যায়, অনেক কিছুই তৈরি করে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, খুবই সুবিধাজনক। সাথে থাকুন, পুরো রেসিপিটা দেখবেন এবং সাথে থাকবেন, পুরো রেসিপি জুড়ে থাকবেন প্লিজ। ভালো থাকবেন। যে আলু আর পেঁপে সিঙ্গারা মাংস দিয়েও বানানো যাবে।